মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের 18 ব্যাচ আজকে তাদের গ্র্যাজুয়েশন পিরিয়ড শেষ করতে যাচ্ছে। তাদের এই 4 বছরের ছাত্র জীবন শেষ করে আজকে তারা বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে, কাজে লাগাতে যাচ্ছে তাদের এই 4 বছরের শিক্ষাকে। ইএনবি 18 ব্যাচটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। এই ব্যাচ থেকে আমরা পেয়েছি আমাদের ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট কাইয়ুম, আমাদের ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট মাহবুব। ওরা দুজন শুধু পড়াশোনায় না, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, লিডারশিপ, প্রত্যেকটা কাজেই তাদের দক্ষতা প্রমাণ করেছে। কাইয়ুম এবং শুধু মাহবুব না, ওদের ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট, ছেলে মেয়ে প্রত্যেকেই শুধু পড়াশোনাই না, পড়াশোনার বাইরেও তারা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস, তাদের লিডারশিপ, জুনিয়রদের সাথে তাদের সম্পর্ক, শিক্ষকদের সাথে তাদের সম্পর্ক, প্রত্যেক দিকেই তারা তাদের দক্ষতা প্রমাণ করেছে। আমি আজকে জুনিয়রদেরকে বলবো আমাদের পরবর্তী যে ব্যাচগুলো আছে তারা যেন এই 18 ব্যাচ থেকে অনেক কিছু শেখে। এই ব্যাচটা থেকে অনেক কিছু শেখার আছে, যে শুধু পড়াশোনার মধ্যেই নিজেকে আবদ্ধ রাখা চলবে না। ইউনিভার্সিটি এডুকেশনটা আসলে ইটস নট লাইক স্কুল, কলেজ অর কোচিং সেন্টার বেসড এডুকেশন। 18 ব্যাচ এমন একটা ব্যাচ ছিল যে ব্যাচটা এই প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে প্রমাণিত করেছে, প্রত্যেকটা জায়গায় নিজেদের স্কিলগুলোকে তারা প্রুফ করেছে। আর তাদেরকে আমি আরেকটা ব্যাপার একটু বলতে চাই, সেটা হচ্ছে আসলে জীবনে একজন দক্ষ মানুষ, একজন স্কিলড পারসন হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া জরুরি। আমরা মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এই জায়গাটায় কাজ করি। তার মানে হচ্ছে সেন্টার অফ একাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স। মোরাল এক্সিলেন্সের জায়গাটায় আমরা কাজ করি। আমরা একজন ছাত্রকে শুধু একজন ভালো ছাত্র না, একজন মেধাবী ছাত্র না, আমরা তাকে একজন শুধু দক্ষ মানুষ না, স্কিলড পারসন না, আমরা তাকে আসলে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমাদের কারিকুলামটা আসলে এভাবেই ডিজাইন করা হয়েছে। আমাদের জিইডির কিছু কোর্স অফার করা হয়, তার সাথে সাথে ডিপার্টমেন্টের এমন কিছু কোর্স আছে যেগুলো তাদেরকে এই জায়গাটায় কাজ করতে সাহায্য করে, এই জিনিসগুলো চর্চা করতে সাহায্য করে। তাই আমি আশা করব যে 18 ব্যাচ ইনশাল্লাহ আমাদের ইউনিভার্সিটির এই ইডিওলজিটাকে যেখানেই যাবে এটাকে নিজেদের মধ্যে ধারণ করবে এবং সব জায়গায় এটা সুবাস ছড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভবিষ্যতের দিনগুলোকে আরো অনেক বেশি সুন্দর করুক। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যেন তাদের সাথে প্রতিটা মুহূর্ত থাকে, এই কামনায় আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সময়ের পরিক্রমায় মানুষ আসে আবার চলে যায়। এই আসা যাওয়ার পথে আমাদের লগ্ন চলে আসলো 18 ব্যাচের বিদায় অনুষ্ঠান। প্রথমে যে কথাটি বলতে হয়, এই 18 ব্যাচ থেকে কিন্তু আমরা পেয়েছি আমাদের স্পোর্টস ক্লাবের নির্বাচিত প্রেসিডেন্ট ইফাজকে। সে কিন্তু পরপর 2 বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, যেটা মানারতের ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি। এছাড়াও আমরা বর্তমানে ইংলিশ ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাহবুব মোর্শেদ, তিনিও কিন্তু সেই 18 ব্যাচ থেকে নির্বাচিত হয়েছেন। সত্যি বলতে ডিপার্টমেন্টের একেবারে প্রাণ বলতে যে ব্যাচ বোঝায়, তারা এমনিতেও ছাত্র সংখ্যায় বেশি, সুতরাং সবসময় তাদের মুখরিত একটা পদচারণা ডিপার্টমেন্টে ছিল। তো একজন শিক্ষক হিসাবে এটা আমি অনেক মিস করব, কিন্তু তারপরও আমাদের বিদায় দিতে হয়। বিদায় যখন নেবে আমার দোয়া থাকবে যেন 18 ব্যাচ তাদের কর্মক্ষেত্রে, তাদের কাজের মাধ্যমে, সাধনার মাধ্যমে দেশের জন্য এবং স্পেশালি মুসলিম উম্মার জন্য তারা তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী ভূমিকা রাখবে। এই তৌফিক যেন আল্লাহ তাদের দান করে, সেটার জন্য আমি মনে প্রাণে দোয়া করছি। তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। তোমরা একটা 4 বছরের অনেক বড় হ্যাকটিক একটা জার্নি কমপ্লিট করে এটা তোমাদের লাস্ট সেমিস্টার, কদিন পরেই তোমরা বের হয়ে যাবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা যেন তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো এবং তোমাদের শিখার যাত্রাটা এখানেই শেষ করবে না। কিপ লার্নিং ইউর বেস্ট। থ্যাংক ইউ। প্রিয় 18 ব্যাচ,
আপনাদের হচ্ছে এতদিনের জার্নি এবং আপনারা হচ্ছে আপনাদের জার্নির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন। আপনাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা। তবে যদি এই টিম ব্যাচকে নিয়ে আমার কিছু বলতে হয়, তবে আমি এই টিম ব্যাচকে মনে রাখবো তাদের কনসিস্টেন্সির জন্য, এবং আমি মনে করি এই কনসিস্টেন্সিটা যদি তারা জীবনে ধরে রাখতে পারে, তারা সামনের দিনগুলোতে অনেক অনেক বেশি ভালো করতে পারবে। সো সেই শুভকামনাই রইল সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইংলিশ ডিপার্টমেন্টের 18 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে তোমাদের সাফল্যের সাথে তোমাদের কোর্স শেষ করার জন্য তোমাদের সকলকে অভিনন্দন, এবং তোমাদের ভবিষ্যৎ পথ চলা ঠিক মানারাতে যেভাবে করে তোমরা সফলতার সাথে পুরো সময়টা শেষ করেছো এবং তোমাদের সফলতার স্বাক্ষর রেখেছো, ঠিক তেমনি করেই তোমাদের ভবিষ্যৎ পথ চলাটাও এরকমই সফলতা পূর্ণ হোক, এই দোয়া থাকলে। এই সাথে তোমাদেরকে আমি সবসময় মনে রাখবো, তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে এবং তোমাদের উত্তরোত্তর সফলতার জন্য সবসময় দোয়া করবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম সুনামধন্য একটি ডিপার্টমেন্ট হলো ইংরেজি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের 18তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান হতে যাচ্ছে। বিদায় লগ্নে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি মোটো আছে, একাডেমিক এবং মোরাল এক্সেলেন্স। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের গ্রাজুয়েট বৃন্দ সমাজে, দেশে, বিদেশে সর্বক্ষেত্রে তারা সারা জীবন এই মোটোগুলো ধরে রাখবে এবং জীবনের উন্নতি করবে। তাদের জীবনের সার্বিক কল্যাণ কামনা করি। তাদের ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, সামগ্রিক জীবনের কল্যাণ কামনা করছি। যদিও আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষক, রিলেশনাল কিছু কোর্স থাকে যেগুলা অন্যান্য ডিপার্টমেন্টে পড়াই, তার অংশ হিসেবে আমি ইংলিশ ডিপার্টমেন্টের 18 ব্যাচের ফল 23 সালে একটা কোর্স পেয়েছিলাম। সে ব্যাচে যতগুলো স্টুডেন্ট পেয়েছিলাম আমি তাদেরকে খুব কোঅপারেটিভ হিসেবে পেয়েছি, এবং আমি তাদের যে ল্যাব প্র্যাকটিক্যালটা নিতাম এসেনশিয়াল টপিকে, সেখানেও তাদের যথেষ্ট আগ্রহ দেখেছি এবং তারা ওখান থেকে কিছুটা লার্ন করেছে, এবং সেই লার্নিংটা হয়তো পরবর্তীতে তাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে। এবং তাদের ফেয়ারওয়েল উপলক্ষে আমি এটুকান বলবো, তারা নিজের ডেভেলপমেন্টের অংশ হিসেবে যেই কাজগুলা ইউনিভার্সিটিতে করেছে সেটা চলমান রাখবে, এবং নিজের ডেভেলপ হলে আসলে সমাজ, দেশ এবং ইউনিভার্সিটি সবার কাজে লাগবে। আমি তাদের সকলের জন্য দোয়া কামনা করি যেন তারা পরবর্তী জীবনে ইউনিভার্সিটি শেষ করে আরো ভালো ভালো জায়গায় অবস্থান করতে পারে। অক্টোবর 2022। আজ থেকে ঠিক 4 বছর আগে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল আমাদের। একই অডিটোরিয়াম, একই রাস্তা, চিরচেনা সেই ক্লাসরুমগুলো। কিন্তু আজ আমাদের যাওয়ার পালা। যেতে যেতে রেখে যাচ্ছি কিছু অফুরন্ত মুহূর্ত, কিছু স্মৃতি এবং সেই চিরচেনা মুখগুলো। আসসালামু আলাইকুম। আজ 18তম ব্যাচে বিদায় অনুষ্ঠান। আর এই ভিডিওটি করার মুহূর্তে আমার একটি রিয়েলাইজেশন আসলো, সেটি হলো তাহলে কি আমরা সত্যি 18 ব্যাচের ভাই আপুদের আর ক্যাম্পাসে দেখবো না? তাদের নিয়ে আমার সত্যি অনেকগুলো গল্প বলার ইচ্ছা ছিল, তবে এই স্বল্প সময়ের মধ্যে সবগুলো হয়তো বলা হয়ে উঠবে না। তবে একটা কথা আমি সত্যিই বলতে চাই, সেটি হলো ভার্সিটি জীবনে এসে আমি 18 ব্যাচের সিনিয়রদেরকে যেভাবে করে পেয়েছি, আমার কাছে সত্যি মনে হয়েছে যে আমি বড় ভাই বোনদের ছোঁয়া পেয়েছি। 18 ব্যাচের ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন ইনশাআল্লাহ, ভালো জায়গায় পৌঁছবেন এবং আমাদের মতো জুনিয়রদের কাছে আপনারা নিশ্চয়ই অনুপ্রেরণা হয়ে থাকবেন ইনশাআল্লাহ। শেষে আমি টিওনিসনের ইউলিসিস থেকে কবিতার একটি লাইন বলতে চাই, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। আপনারা সকলে
জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।